আমরা টিউনু মহোদয়ের নির্দেশে যা ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আসলে আমরা এখানে বক্তৃতা দিতে আসি নাই, আমরা এখানে নেতা হতে আসি নাই। আমরা আসছি কৃষক ভাইদের পেটের তাগিদে, কৃষক ভাইদের মুখের হাসি ফুটানোর জন্য। আজকে আমরা যে ব্যবসায় করি না কেন, সব ব্যবসারই একটা সততা থাকতে হবে, একটা ন্যায় থাকতে হবে, একটা নিষ্ঠা থাকতে হবে। আমি এক ব্যবসা করি, সেই ব্যবসা করতে গিয়ে আমাকে দেখতে হবে যে এই ব্যবসা করতে গিয়ে আরেকজনের ক্ষতি হলো কিনা। যদি সেই ব্যবসায় ক্ষতি হয় তাহলে আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি আমার নিজের পেট বাঁচাতে গিয়ে আমি আর 10 ভাইকে তার পেটে লাথি দিতে পারবো না। আজকে 2 দিন 3 দিন যাবত আমার বুদিরপাড়া গ্রামের, মন্দিরাপাড়া গ্রামের, ভাওরা গ্রামের, সরষেদের গ্রামের যে কৃষক ভাইরা আছে তারা গ্রামের আজকে 3 দিন যাবত তাদের পেটে ভাত দিতে পারতেছে না। যে জায়গায় বসি সেই জায়গায় বসে তারা কান্নার সুরে বলতেছে যে বছরের একটা ফসলের আবাদ করি, সেই ফসলের আবাদ আমরা বিদ্যুৎ সংকটে পানি দিতে পারি নাই, ডিজেলের জন্য পানি দিতে পারি নাই। আল্লাহর রহমত ছিল, বৃষ্টি হইতেছে, সেই বৃষ্টির মধ্যে ইট ভাটার কিছু গ্যাস বা কিছু অগ্নিকাণ্ডের ধোঁয়ায় সেই ফসল নষ্ট হয়ে গেছে। সেই ফসল নষ্ট হয়েছে বিদায় আমরা আপনারা সকলে মিলে আজকে টিউনু স্যারের অফিসের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমরা আশা করি আজকে টিউনু স্যার আমাদেরকে সুন্দর একটা মীমাংসা দিবে এবং কৃষকের মুখে যেন হাসি ফুটে। সেই হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে সম্ভবত কিছু আপনাদের জমির ধান এই কারণে নষ্ট হয়েছে। আমরা কৃষি অফিসারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করব এবং যেসব কৃষকের ধান নষ্ট হয়েছে ওনাদের সিরিয়াল থাকবে, বাইরের কেউ এখানে আসবেন না। যদি আসেন ফলাফল ভালো হবে না। এখন যেটা বিষয় হচ্ছে আপনারা কৃষি অফিসের আগে তদন্ত করে কার কতটুকু নষ্ট হয়েছে সেই ক্ষতি নির্ধারণ করবেন। তারপর এখানে যদি ক্ষতিপূরণ দেওয়ার কোনো ইস্যু থাকে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব এবং যেসব ইট ভাটা এরকম হঠাৎ করে কাজ করছে তাদের লাইসেন্স না থাকলে তাদের ভাটা ভেঙে দেওয়া হবে।